নমস্কার বন্ধুরা, গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত। অবশেষে বৃষ্টির পরিমাণ আগের থেকে আরও কিছুটা বাড়লো। আগামী আর কয়েক ঘন্টাই বাকি, তারই পরে দক্ষিণবঙ্গে অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। এর কারণ মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত অর্থাৎ সিস্টেম তৈরি হতে পারে আগামী আর কয়েক ঘন্টার মধ্যে, যার জেরে বৃষ্টির পরিস্থিতি হবে আমাদের পূর্ব দিকের রাজ্যগুলিতে। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সমেত এদিকে ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশ চারিদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের উত্তরবঙ্গেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে, আর ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই রয়েছে। মানে মোট কথা বলতে গেলে পূর্ব দিকের রাজ্যগুলিতে আপাতত নতুন ঘূর্ণাবর্ত অর্থাৎ ঘূর্ণির ফলে, নিম্নচাপের ফলে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। তো চলুন আপনাদেরকে দেখাই টোটাল কতটা বৃষ্টি হতে পারে এই সিস্টেমের ফলে, কোন কোন জেলায় কখন কখন কতটা বৃষ্টি হবে এবং কতদিন অবধি চলবে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন। তো চলুন এবারে শুরু করি। তো আমরা যেহেতু আজকের থেকে আপনাদেরকে আপডেটটা দেখাবো, আজকের একবার আবহাওয়ার আপডেটটা দেখি আমরা নিম্নচাপের আপডেটে যাই, যে আজ বাংলার পরিস্থিতি আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় আবহাওয়া পরিষ্কার থাকবে। তো তার আগে আমরা সবার প্রথম যাব উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে। স্যাটেলাইট ইমেজ যদি আমরা দেখি, তাতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন আমরা উপকূল থেকে শুরু করি। এদিকে হলদিবাড়ি, নামখানা, গোসাবার দিকে কিন্তু আজ মেঘ তৈরি হয়েছে, অর্থাৎ এদিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমরা লক্ষ্য করতে পারছি কাটোয়া অর্থাৎ পূর্ব বর্ধমান, গোসকারা পশ্চিম বর্ধমান, দুর্গাপুর হয়ে আসানসোল এবং চিত্তরঞ্জন, এই দিকগুলিতেও কিন্তু পশ্চিম বর্ধমান এবং বীরভূম নিয়েও আজ মেঘলা আকাশ অর্থাৎ মেঘ তৈরি হয়েছে, এদিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, এদিকে পূর্বভাগ হয়ে নওডা, হরিহরপুর, ডোমকল, জলঙ্গি, করিমপুর, একই সঙ্গে দেখুন এখানে জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মির্জাপুর, মোরগ্রাম, সাগরদিঘি, জিয়াগঞ্জ হয়ে গোকর্ণ, খড়গ্রাম এবং মন্তেশ্বর, সাঁইথিয়া, বোরবান, ভরতপুর, আহমেদপুর, লাভপুর, দুবরাজপুর, ইলামবাজার, বোলপুর, কাকসা, এই দিকগুলোতেও কিন্তু রঘুনাথপুরের পূর্বভাগেও মেঘ তৈরি হয়েছে। আর একই সঙ্গে এই মেঘ দেখুন প্রচণ্ড পরিমাণে তৈরি হয়েছে বাংলাদেশের ঢাকা এবং ঢাকার আশেপাশে কাপাসিয়া, ফরিদপুর, বরিশাল, খুলনা, অর্থাৎ একই সঙ্গে রাজশাহী, মেহেরপুর, সিংড়া, শিরিশবাড়ি, ময়মনসিংহ হয়ে আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, তারাইল, লালবাড়ি এবং করণদিঘি বলেছি, তারই সঙ্গে ঠাকুরগাঁও, পঞ্চগড়, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, পীরগঞ্জ। আর এদিকে দেখুন কোচবিহারের দিকে মেঘ উঠেছে, কোচবিহার, দিনহাটার সমেত এখানে অসমের দিকেও কিন্তু মেঘ তৈরি হয়ে গেছে। অর্থাৎ যে জায়গাগুলোর আমরা নাম বললাম, এদিকে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও একটু বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে, কোথাও হালকা মাঝারি হতে পারে। তারই সঙ্গে আমাদের দেখুন এখানে বিহার, উত্তরপ্রদেশ এই দিকগুলোতেও কিন্তু মেঘ তৈরি হয়ে গেছে, পাটনা হয়ে দরভাঙ্গা, পূর্ণিয়া, ভাগলপুর, তারপর হচ্ছে সাসারাম, এই দিকগুলিতেও মানু, এই অঞ্চলগুলিতেও কিন্তু বারাণসী দিকটাতেও অনেকটাই মেঘ তৈরি হয়েছে। যাই হোক, টোটালটা আপনাদের কাছে তুলে ধরলাম, কোথায় কী পরিস্থিতি আছে কি না আছে আমাদের রাজ্য প্লাস আমাদের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে আমরা তুলে ধরলাম এবং পার্শ্ববর্তী দেশটাও তুলে ধরলাম। এরপর আমরা সরাসরি দেখবো, এছাড়া ত্রিপুরাতেও দেখুন মেঘ তৈরি হচ্ছে। তো এবার আমরা আবহাওয়া রেডারে যাব। আবহাওয়া রেডার গেলে যদি দেখি, দেখুন আবহাওয়া রেডারে আপাতত কোনো ডেটা আমাদের কাছে আসেনি, একটু প্রবলেম করছে কয়েকদিন ধরে আবহাওয়া রেডারে, তবে ডেটা আসেনি। অর্থাৎ এখন আমরা বৃষ্টির সম্ভাবনাটা বলতে পারছি না যে কোথায় কোথায় বৃষ্টি হবে। তবে বজ্রবিদ্যুৎ মোডে যদি যাই, বজ্রবিদ্যুৎ মোড বলছে উত্তরবঙ্গে কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর এদিকেও বাংলাদেশেরও ঢাকা সমেত চিটাগং দিকটাতে একটু বৃষ্টি রয়েছে। কিন্তু বিকেলের নাগাদ যদি যাই, বিকেলের দিকে দেখুন মনে করা হচ্ছে যে মেঘলা আকাশ যদি থাকেও দক্ষিণবঙ্গে আবহাওয়াতে তেমন কোনো বৃষ্টি নেই, কিন্তু উত্তরবঙ্গে শিলিগুড়ি, কিষানগঞ্জ, আমরা দক্ষিণবঙ্গেরও আসছি, যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন একটু ওয়েট করুন, কারণ নিম্নচাপের আপডেটটা তো দেখাবোই। উত্তরবঙ্গটাকে একটু কমপ্লিট করে নিই 20-30 সেকেন্ডের মধ্যে। এখানে দেখুন উত্তর দিকটাতে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং অসম নিয়েও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এরপরে আমরা যদি আরেকটু যাই, একটু গেলে এখানে দেখুন রাত্রে, আজ গভীর রাত্রে অর্থাৎ আগামীকাল ভোরবেলা নাগাদ কিন্তু 10 তারিখ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে। নোয়ালহাটি হয়ে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, কিষানগঞ্জ, করণদিঘি, কোচবিহার, অসমের হয়ে ময়মনসিংহ, রংপুর, সিলেটে এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি রয়েছে। তো এরপর আমরা এটাকে সরাসরি আরেকটু এগিয়ে নিয়ে যাব, এগিয়ে নিয়ে একদম ভোর 5টা নাগাদ দেখি, দেখুন ভোর 5টা নাগাদ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকবে। আপাতত
আগামীকালও আপনারা কিন্তু ভালোই পরিমাণে বৃষ্টি উত্তরবঙ্গে পাবেন। আর দক্ষিণবঙ্গে আগামীকাল ভোরে তেমন একটা বৃষ্টি থাকবে না, কিন্তু আমরা যদি বেলার দিকে যাই অর্থাৎ দুপুর 1টা কি 2টো নাগাদ বা 3টে নাগাদ, সে সময় কিন্তু বৃষ্টি দক্ষিণবঙ্গে আসতে পারে, কারণ আগামীকাল 10 তারিখ বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে তৈরি হচ্ছে, যার কারণে বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, সিউড়ি, রামপুরহাট, ঘোষকারা, বোলপুর, সোনামুখী, বিষ্ণুপুর, খাতড়া, হুড়া, বলরামপুর, গোয়ালতর, জামশেদপুর, জাদুগাদা, চাকুলিয়া এই দিকগুলিতে কিন্তু আমরা হালকা মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি, অর্থাৎ বৃষ্টিটা কিন্তু হালকা মাঝারি থেকে শুরু হচ্ছে সবার প্রথমে। তারই সঙ্গে হলদিবাড়ি হয়ে দেখুন এখানে গোসাবার, জয়নগর, বারুইপুর অর্থাৎ দক্ষিণ 24 পরগনার দিকটাতে, বিষ্ণুপুর, কেয়াতলা, হিঙ্গলগঞ্জ, তাকি, নিউ টাউনের পূর্বভাগ হয়ে এখানে মাঠবেড়িয়া, বরিশাল, পিরোজপুর, সাতক্ষীরা, শ্যামনগর, লালমোহন, মতিরাট দিকটাতেও অনেকটাই বৃষ্টি রয়েছে। তার সঙ্গে তো উত্তরবঙ্গে থাকবে এবং ত্রিপুরার উপরেও রয়েছে। রাত্রেবেলা যদি আমরা যাই তো রাত্রেবেলা দেখুন বৃষ্টির পরিমাণ বাড়বে কোথায় কোথায়, যেমন পশ্চিম বর্ধমান এবং বীরভূম হয়ে বাঁকুড়া হয়ে ছাতনা, গঙ্গাজলঘাটি, দুর্গাপুর, রানীগঞ্জ, ওখরা, আসানসোল, কুলতি, রঘুনাথপুর, কাশীপুর এই দিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে, কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টি রয়েছে এবং কোথাও কোথাও শুধু মাঝারি বৃষ্টিও রয়েছে। একই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি মহেশপুর, রাজনগর এবং মালসা দিকটাতে অনেকটাই বৃষ্টি রয়েছে। বাদবাকি মুর্শিদাবাদ এবং বহরমপুরের পূর্বভাগ, বীরভূমের দিকটাতেও কিছুটা বৃষ্টি রয়েছে এদিক হয়ে। আর এদিকে দেখুন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, আরামবাগ, চন্দ্রকোনা, হাওড়া হয়ে জগৎবল্লভপুর, খানাকুল, রায়পুর হয়ে খাতড়া, বলরামপুর হয়ে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর এদিকগুলোতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তারই সঙ্গে মালদার দিকে হালকা মাঝারি বৃষ্টি চলবে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তারপর হচ্ছে দার্জিলিং, কালিম্পং, এই উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বন্ধুরা আমাদের সাথে কিন্তু গুলিয়ে যায় দক্ষিণবঙ্গের ওই দক্ষিণ 24 এবং উত্তর 24 পরগনার সাথে, তো মার্জনা করবেন, কারণ অনেকটা আমি কিন্তু গুলিয়ে ফেলি, তো অনেকেই বলে, তো যাই হোক একটু আপনারা হয়তো দর্শক ভাইরা বুঝতেই পারছেন। তো এখানে 11 তারিখে যদি আমরা যাই অর্থাৎ বৃহস্পতিবারে, দেখুন এই আগামীকাল তো বৃষ্টি আছেই, 11 তারিখ ভোরবেলা থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে যেখানে যেখানে হয়েছে তার মধ্যে রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বালুরঘাট, করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, তারই সঙ্গে দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, শিলিগুড়ির দিকটা, শিলিগুড়ি পূর্বভাগ হয়ে জলপাইগুড়ি এদিকগুলিতে, তো এই দিকগুলিতে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অসমেও রয়েছে। আর একই সঙ্গে বন্ধুরা এখানে বাংলাদেশেরও উত্তর ভাগে কালাই, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং এর আশেপাশে যত জায়গা আছে সেখানেও কিন্তু বৃষ্টি হবে, রাজশাহী দিকেও কিছুটা বৃষ্টি রয়েছে। আর তো এরপরে আমরা সরাসরি যাব, এটা তো ভোরের বেলার অবধি এই বৃষ্টিটা চলবে, কিন্তু 11 তারিখে যদি আমরা দুপুরের স্থিতিতে যাই, মানে ওই সকাল 11টার পর থেকে মোটামুটি সকাল 11টার কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি আরম্ভ হতে পারে নিম্নচাপের দাপটে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, আরামবাগ, বর্ধমান, সোনামুখী, বোলপুর, ঘোষকারা, বেলডাঙ্গা, ডোমকল, তারই সঙ্গে এখানে দেখা যাচ্ছে হলদিবাড়ি, জয়নগর, হলদিয়া, নামখানা এদিকগুলিতে অনেকটাই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে কলাপাড়া, বরিশাল, মতিরহাট, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, কলা এদিকগুলোতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এরপর আমরা একটু এগিয়ে গিয়ে দুপুর থেকে বিকেলের স্থিতিটা যদি দেখি, দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু পুরুলিয়ার বলরামপুর এদিকগুলিতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি রয়েছে। বাদবাকি কলকাতার ওপরে যেমন কলকাতা, চন্দননগর, খড়দা, হাওড়া, পানিহাটি, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, কন্টাই, হলদিয়া, মন্দারমণি, বাজকুল, ভগবানপুর, ময়না, মোহনপুর, পিংলা, বালিচক, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিনপুর, শালবনী হয়ে দুর্গাপুর, সোনামুখী, রঘুনাথপুর, আসানসোল হয়ে চাকদা, রানাঘাট, শান্তিপুর, কাঁচরাপাড়া, এখানে উত্তর 24 পরগনা, নাগরখাড়া, হাবড়া, স্বরূপনগর হয়ে পূর্ব বর্ধমান, কাটোয়া, মেমারি, পান্ডুয়া, মন্তেশ্বর, মুড়াগাছা, দেবগ্রাম, কেতুগ্রাম, নানুর, হরিহরপুর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, বহরমপুর, জঙ্গিপুর চারিদিকে কিন্তু বৃষ্টির প্রভাব আমরা দেখতে পাচ্ছি 11 তারিখেও রয়েছে। একই সঙ্গে ঢাকা সমেত বরিশাল, খুলনা, চিটাগং, মহেশখালী, ময়মনসিংহ, রংপুর, সিলেট এই দিকগুলোতে, রাজশাহীতেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা আগামী বৃহস্পতিবার 11 তারিখ দুপুরবেলা দেখতে পাচ্ছি, এবং আস্তে আস্তে সন্ধ্যা হতে হতে যখন বৃষ্টির পরিমাণটা বাড়বে এবং বেড়ে যে জায়গাগুলিতে বাড়বে তার মধ্যে রয়েছে সোনামুখী, বিষ্ণুপুর, হুড়া, পুরুলিয়ার দিকে ভারী থেকে হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদি মিলিমিটার মাপি দেখায় 23-25 মিলিমিটারের ওপরে দেখুন বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে দুর্গাপুরে ভারী বৃষ্টি রয়েছে, সোনামুখী, বিষ্ণুপুর, বর্ধমান, পশ্চিম বর্ধমান, বোলপুর, বীরভূম, চিত্তরঞ্জন এদিকে ভারী বৃষ্টি রয়েছে। মুর্শিদাবাদ, বেলডাঙ্গাতে হালকা মাঝারি বৃষ্টি, কলকাতা, চন্দননগরে হালকা মাঝারি বৃষ্টি রাত্রেবেলা থাকতে পারে বৃহস্পতিবারে। তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের ঢাকা সময় তার অন্যান্য জায়গাগুলোতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টি 11 তারিখ আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা 12 তারিখে যাব। 12 তারিখে ভোর থেকেই দেখুন উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে, কিন্তু সকাল 8টা নাগাদ একটু পরে কমলেও
দুপুরবেলার পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির যে পরিমাণটা আছে সেটা হচ্ছে ব্যাপক হারে বাড়বে। 12 তারিখে বৃষ্টির পরিমাণ প্রচণ্ড বেড়ে যাবে গিয়ে। এর ফলে কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, বালি, ডানকুনি, শ্রীরামপুর, গঙ্গাধরপুর, চন্দননগর এদিকগুলিতে অনেকটাই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে চাকদা, পান্ডুয়া, গোসকারা, কাটোয়া, আরামবাগ, উলবেড়িয়া, কোলাঘাট, জয়নগর, কন্টাই, বেলদা, খড়গপুর, বালিচক, পিংলা, ঝাড়গ্রাম, তমলুক, দীঘা, মন্দারমণি, এছাড়া দক্ষিণ 24 পরগনা, ফ্রেজারগঞ্জ, নামখানা, গঙ্গাধরপুর, হলদিয়া, সুন্দরবনের ওপর কাকদ্বীপ, রায়দিঘি, ফ্রেজার পাথর প্রতিমা হয়ে এখানে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, মতিরহাট, বরিশাল, সেনবাগ অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পরিমাণ অনেকটাই, আর চলবে। 12 তারিখে বৃষ্টির অনেকটা রয়েছে। 13 তারিখেও কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা 13 তারিখেও রয়েছে। তো এরই সঙ্গে কলকাতা, বারুইপুর, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, হলদিয়া, বেলদা এদিকগুলিতেও প্রচণ্ড ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি। 14 তারিখেও কিন্তু বৃষ্টির পরিমাণ প্রচণ্ড রয়েছে, দেখতে পাচ্ছেন 11, 12, 13, 14 এই টানা কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে রয়েছে। 15 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণটা রয়েছে সেটা অনেকটাই দেখা যাচ্ছে। 16 তারিখেও মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। 17 তারিখেও আমরা দেখতে পাচ্ছি মাঝারি ভারী বৃষ্টি এবং 18 তারিখে গিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত দেখা যাক আরও কতটা পরিবর্তন হয়। তো যাই ছিল এখনকার আপডেট অনুযায়ী সেটা আপনাদের কাছে আমরা টোটালটা তুলে ধরলাম, পুরোটা তুলে ধরলাম। আশা করি কোনো সংশয় নেই। যদি থাকে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অবশ্যই কিন্তু আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং পরবর্তী আপডেটে সেটা তোলার চেষ্টা করব। তো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন পরের আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।